বন্ধুরা, আজকে একটা বিউলির ডালের রেসিপি নিয়ে চলে এলাম। আমি আজকে মূলো দিয়ে ডালটা করব। তো ডালটা ভেজে নিয়েছি একটু হালকা লাল করে। এই যে জলে আমি ধুয়ে নিচ্ছি, 1 থেকে 2 বার ফ্রেশ করে জলে ধুয়ে নেব ডালটা ভালো করে চটকে ধুয়ে নোংরা জলটা ফেলে দিলাম। ফ্রেশ করে 2 বার থেকে 3 বার ধুলাম ডালটা আমি। আমার এতে 100 গ্রাম মতো ডাল আছে। জল দিয়ে দিলাম বেশি করে, 1-1.5 বাটি জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এটা আমি জোর আঁচে একটা দিয়ে তারপরে হালকা আঁচে দেবো। 2 ফোঁটা সর্ষের তেল দিলাম যাতে ঢাকায় না মাখামাখি হয়। আর ডালের জন্য আমি রেডি করেছি একটুখানি আদা আর মৌরি বাটবো। আর এখানে ফোড়নের জন্য মশলা রেডি করেছি। এখন আমি হিং অ্যাড করিনি। আজকে আমি ডালটা বানাবো মূলো দিয়ে। আপনারা মূলো যদি যারা পছন্দ করবেন না তারা দেবেন না। এই যে আমার বাটাটা রেডি। আর প্রেশারে ডালটা দিয়েছি আর মূলোটা চাকা চাকা করে কুটে নিয়েছি। আমি এই মূলোর সিজনে 1-8 দিন বিউলির ডাল মূলো দিয়ে করি আর সারা বছর প্লেনই খাই। নুন চিনি আছে রান্নার জন্য। তেলটা কড়াই দিলাম, ভালো করে তেল গরম হলে মূলো দিয়ে দিলাম। মূলো দিয়ে ওতে 1 চিমটে নুন আর 1 চিমটে হলুদ দিয়ে ভালো করে নাড়বো। মূলোটাকে ভাজা করব। তেলটা আমি একটু বেশি দিয়েছি কারণ ওই তেলেই আমি ডালটা ফোড়ন দেব। এই যে ডালটা আমার দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ওই ধিমে আছে 3টে সিটি দিয়েছি। প্রথমে জোর আঁচে এসছে, তারপরে আস্তে আঁচে 3টে সিটি দিয়েছি। একদম মোলায়েম হয়ে গেছে। আপনারা যদি ডালটাকে একটু শক্ত রাখতে চান তাহলে একটু তার আগে নিভিয়ে দেবেন প্রেশারটা। এই যে ফোড়নের জন্য আমি রেডি করেছি হিং, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, অল্প মৌরি আর 2টো তেজপাতা, একটু হলুদ আর একটা কাঁচা লঙ্কা। আমার মূলোটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেবো শুকনো লঙ্কাটা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন হিং একসাথে দিয়ে দিলাম আমি। ওটা দিয়ে একটু ভাজা ভাজা হলে তেজপাতাটা দিয়ে দিলাম। এবার দেবো আদা মৌরি বাটা, বেশিরভাগ দেবো আর অল্প একটুখানি রেখে দেবো যেটা আমি বেটেছিলাম। ওটা ডালটা নামানোর আগে ওই মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর এই মশলাগুলো আমার আলাদা তরকারির জন্য আমি বেটেছি। শিলে আমি বেটে রান্না করি দুপুরবেলার টাইমটা। এইটা ভালো করে ভাজা করলাম। এটা মশলাটা কষে নিয়ে একদম মূলোটা মিশিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটাও এখন দিয়ে দেব। দিয়ে একসাথে মূলোটার সাথে মিশিয়ে দেব। ভালো করে মশলাটার সাথে মূলো ভাজাটা মিশিয়ে দিলাম। দিয়ে সেদ্ধ ডালটা আমি ঢেলে দিলাম এতে। এরপরে জল দেব আমার যতটা লাগবে পরিমাণে, সেরকম অনুযায়ী আমি জল দেব। খুব পাতলা করব না আর খুব বসাও করব না। বিউলির ডাল একটুখানি মাখা মাখা আমার ভালো লাগে, খুব পাতলা ভালো লাগে না যেহেতু মূলোটা আছে সাথে। নুন দিয়ে দিলাম আর মিষ্টি দিয়ে দিলাম, চিনি আর কি স্বাদ মতো। আপনারা চিনি না খেলে না দিতে পারেন। আমি মূলো যেহেতু দিয়েছি ওই জন্য মিষ্টি দিলাম। আমি সব তরকারিতেই হালকা মিষ্টি দিই। মাছেরটা সামান্য কালারের জন্য দিই মাছ মাংসতে, আর বাদ বাকি তরকারিতে একটু দিই। এই যে বাকি মশলাটা আমার আদা মৌরি বাটাটা দিয়ে দিলাম ডালটা ফোটার সময়। যখন নামাবো তার 1 মিনিট আগে এই মশলাটা দিয়ে দিলাম যাতে একটু ফ্লেভারটা সুন্দর থাকে তার জন্য। এরপরে 1 ফুট ফুটে উঠবে, ডালটাকে ভালো করে মিশিয়ে মূলোটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নিয়ে ভালো করে তারপরে গ্যাসটা আমি নিভিয়ে দেবো। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। এই যে আমি ভালো করে একবার নামানোর আগে ভালো করে মিশিয়ে দিলাম ডালটা। এবার নামিয়ে নেবো। টাটা, বাই।